পাবদা মাছ দিয়ে এরকম একটা রেসিপি হয়তো আগে কোনো দিন করনি। তো রেসিপিটা কী সেটাই তোমরা দেখে নাও এবং শিখেও নাও। দেখো, প্রথমে আমি এখানে 3টে বড় সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু নুন, আর দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল আর কি। তো এই কয়টা জিনিসকে একটু মাখিয়ে নিয়েছি। তো মাখিয়ে আমি খানিকক্ষণের জন্য রেখে দেবো। এবার দেখো, অন্যদিকে কড়াইতে খানিকটা তেল দিয়ে একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে একটু বেরেস্তার মতন ভেজে তুলে রাখবো। তো রেসিপিটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখো। তো রেসিপিটা এরকমভাবে হয়তো তোমরা কখনো করনি, তবে খেতে কিন্তু দারুণ লাগে। পেঁয়াজটা কিন্তু আমি লাল লাল করে ভেজে তুলে রেখেছি। তো আরেকটা কথা হলো যে আমি কিন্তু মাছে প্রথমে হলুদ দিতে ভুলে গেছিলাম, পরে কিন্তু আমি হলুদটা দিয়েছি। তো তোমরা হলুদটাও কিন্তু একসাথে দিয়ে মেখে রেখে দিও। এই রেসিপিতে কিন্তু খুব একটা হলুদের প্রয়োজন হয় না। তো তোমরা যদি মনে করো দেবে তো দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার হলুদটা মাখিয়ে কড়াইতে আরও সামান্য তেল দিয়ে আমি কিন্তু একটা একটা করে মাছ ভেজে নিয়েছি। মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজিনি, হালকা একটু ভেজে তুলেছি। আর পাবদা মাছটা কিন্তু খুব কড়া করে ভাজলে ভালো লাগে না খেতে। এবার মাছটা ভাজতে ভাজতে কিন্তু আমি মিক্সিং বলে কয়েকটা জিনিস নিয়ে নেব, সেটা আমি ভালো মতন পেস্ট করে নেব। প্রথমেই নিয়ে নিয়েছি খানিকটা নারকেলের গুঁড়ো, আর তোমাদের কাছে যদি এমনি নারকেল থাকে সেটাও তোমরা কুড়িয়ে দিতে পারো। এরপরে নিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদাম। কাজু বাদাম ধরো এখানে 10-15টা কাজু বাদাম আছে। তারপরে নিয়েছি খানিকটা তিল। তিলের জায়গায় যদি তোমরা মনে করো তিল নেই, তোমরা চালমগজও ব্যবহার করতে পারো। তারপরে নিয়ে নিয়েছি পোস্ত। এ কটা জিনিসকে একটু বেটে নিয়ে, মানে শুকনোভাবে বেটে নেব। তারপরে বড় সাইজের আমি 2টো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর ঝালের জন্য দিয়ে দিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। সেটাও তোমরা তোমাদের আন্দাজ মতো নিয়ে নিও। এরপরে দেখতে পাচ্ছ একটা মিহি পেস্ট করে নিয়েছি সামান্য একটু জল দিয়ে। এরপরে ওই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এরপরে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু আমি কড়াইতে দিয়ে দেবো। তো এটা কিন্তু বেশ খানিকক্ষণ একটু রান্না করে নিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু তোমরা একটু মিডিয়াম অবস্থাতেই রেখো। আর এই মশলাটা কষাতে কষাতে তোমরা আমাকে কমেন্টস করো যে তোমরা কে কোথা থেকে রেসিপিটা দেখছো। ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। আর তোমরা তো জানো আমি তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি। মোটামুটি 5-7 মিনিট যখন রান্না হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এ কটা জিনিসই কিন্তু দেবো। আর দিয়ে দিয়েছি খুবই সামান্য হলুদ। তোমাদেরকে আগেও বলেছি হলুদটা তোমরা না দিলেও পারো, তো আমি অল্প একটু দিয়েছি। তো হলুদের তো গুণাগুণ প্রচুর, তাই সামান্য একটু দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি মোটামুটি দেখো ছোটো গ্লাসের 1 গ্লাস দুধ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্লাসটা ধুয়ে সামান্য একটু জলও এর মধ্যে অ্যাড করে দেবো। তো এটার গ্রেভিটা কিন্তু খুবই ঘন হবে, সেজন্য কিন্তু আমি খুব একটা জল এর মধ্যে অ্যাড করব না। এটা মোটামুটি যখন ফুটে উঠবে তখনই আমি পাবদা মাছটা দিয়ে দেবো। তোমরা হয়তো ভাববে যে পাবদা মাছ আবার দুধ দিয়ে, কিন্তু সত্যি বন্ধুরা এটা তোমরা একবার ট্রাই করে দেখো, দারুণ লাগে খেতে। এবার যখন ঝোলটা মোটামুটি ফুটে উঠবে তখনই কিন্তু আমি পাবদা মাছগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিয়েছি। আর খানিকক্ষণের জন্য আমি এটা ঢেকে রেখেছি। আর এই রেসিপিটা কিন্তু খুব একটা ঝোল থাকবে না, একটু কিন্তু গ্রেভিটা ঘন হবে। সেই জন্য আমি খানিকক্ষণের জন্য এটা পাবদা মাছ দিয়ে ঢেকে রেখে দেবো। আর হ্যাঁ, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্টস আর এটা আপনজনদের সাথে শেয়ার করে দিও। আর তোমরা রেসিপিটা কোথা থেকে দেখছো, ফেসবুক থেকে? তাহলে ফলো করে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে এরকম নিত্য নতুন এবং ভিন্ন ধরনের রেসিপি আমি যখনই শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো বন্ধুরা, এটা প্রায় হয়ে এসছে। নামানোর আগে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা চিড়ে, আর যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি উপর দিয়ে দিয়েছি। ব্যাস, আর কি, গরম গরম ভাতের সাথে সার্ভ করলাম। তাহলে আর চিন্তা না করে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে ফেলো। তাহলে আবার আসবো আবার একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। এখনো যেন টাটা।